SU-57 নাকি F-35 কে আসবে ভারতের ঘরে? সম্মুখ সমরে শত্রুপক্ষের ঘুম ওড়াতে কে হবে একাই 100 জানবো। তার আগে জেনে নেওয়া যাক যাদের নিয়ে এত কথা তারা কে এবং কি তাদের বৈশিষ্ট্য। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। কথা বলবো SU-57 এবং F-35 যুদ্ধ বিমান নিয়ে। দুজনেই যুদ্ধ বিমান, দুজনেই পা বাড়িয়ে আছে ভারতের প্রতিরক্ষায় যোগ দেওয়ার জন্য। সিদ্ধান্ত এবার ভারতের, কাকে বেছে নেবে ভারত। ব্যাঙ্গালোরে এরো ইন্ডিয়ায় এই দুই ঝাঁ চকচকে যুদ্ধ বিমান দেখে তো গোটা বিশ্ব থ হয়ে গিয়েছে। এখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সদস্য হতে চলেছে এদের মধ্যে যে কোনো একজন। কিন্তু সে কে? রাশিয়ার তৈরি SU-57 আর আমেরিকার তৈরি F-35, এটা দুজনেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। তা কি সেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান? প্রথমে সেই ধোঁয়াশাটা পরিষ্কার করা যাক। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হলো এখনো পর্যন্ত তৈরি সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত জেট। যুদ্ধক্ষেত্রে হুমকি মোকাবিলা করার জন্য এগুলোকে ডিজিটাল প্রোগ্রাম এবং ফ্লাই বাই ওয়্যারের সাহায্যে পরিচালনা করার জন্য এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি। তার ফলে কি হবে? স্টিলথ প্রযুক্তির ফলে শত্রুপক্ষের র্যাডারে এটা ধরা পড়ে না সহজে। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটোর মধ্যে কোনটা কিনবে ভারত? রাশিয়া নাকি আমেরিকা? কাকে বেছে নেবে ভারত? সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে ওই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কাকে ছেড়ে কাকে বেছে নেবে ভারত? কেনই বা নেবে? জানবো আজকের প্রতিবেদনে। লড়াইয়ের রং বদলাতে চাই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। সামনে রয়েছে দুটো বিকল্প, একদিকে রাশিয়া, একদিকে আমেরিকা। এই যে প্রবল সংকট, চলুন দুটো বিমানের তুলনামূলক আলোচনা করে দেখে নেওয়া যাক কে এগিয়ে রয়েছে আর কে খানিকটা পিছিয়ে। আমেরিকার তৈরি F-35 লাইটনিং 2 এবং রাশিয়ার তৈরি SU-57 ফেলন। বর্তমানে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমানকে পাখির চোখ করেছে ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর, লড়াকু জেটের স্বল্পতা মেটাতে দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নেবে প্রতিরক্ষা মন্ত্রক। তারপরই এগুলো কিনতে হয় মস্কো অথবা ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সারবে নয়াদিল্লি। কি বলছেন সামরিক বিশেষজ্ঞরা? কারণ এ বিষয়ে তাদের সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটোর মধ্যে কোন যুদ্ধ বিমান হতে চলেছে ভারতীয় বায়ুসেনার প্রথম পছন্দ? প্রথমে কথা বলা যাক SU-57 নিয়ে। SU-57 এর মূল নির্মাণকারী সংস্থা হচ্ছে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন। তবে স্টেলথ ক্যাটাগরির 2 ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানের নকশা তৈরি করেছে বিখ্যাত রুশ লড়াকু বিমান কোম্পানি সুখোই। ভারতীয় বায়ুসেনা দীর্ঘদিন ধরে এই সুখোই সংস্থার তৈরি SU-30 MKI নামের যুদ্ধ বিমান ব্যবহার করে আসছে। এক কথায় সুখোই এর সঙ্গে এ দেশের ফাইটার পাইলটদের একেবারে আত্মার সম্পর্ক, নিবিড় সম্পর্ক। অন্যদিকে স্টেলথ ক্যাটাগরির হওয়ায় SU-57কে র্যাডারে চিহ্নিত করা বেশ কঠিন। মাঝ আকাশে অন্য লড়াকু বিমানের সঙ্গে ডগ ফাইট হোক বা আকাশপথে আক্রমণ শানিয়ে মাটির উপরে থাকা শত্রু ঘাঁটি গুড়িয়ে দেওয়া হোক, সবেতে এই যুদ্ধ বিমানের জুড়ি মেলা ভার। জানেন, SU-57-এ রুশ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি নানা মারণাস্ত্র ব্যবহারের সুযোগ থাকছে। যেমন ধরুন ব্রহ্মাস বা অস্ত্র, এগুলো ব্যবহার করা যাবে SU-57-এ। এখানে আরও একটা বিষয় রয়েছে, বর্তমানে বিদেশ থেকে অস্ত্র আমদানির ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরের শর্ত রাখছে কেন্দ্র। আর সেই নিরিখে রুশ SU-57 ফেলনের পাল্লা সামান্য একটু ভারী বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এবার আসা যাক F-35 এর আলোচনায়। দেখুন, পঞ্চম প্রজন্মের হলেও F-35 আবার হচ্ছে 1 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। ভারতীয় বায়ুসেনার কিন্তু পছন্দ 2 ইঞ্জিনের যুদ্ধ বিমান। আক্রমণের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ থেকে শুরু করে নজরদারি, একাধিক কাজে
একে ব্যবহার করার সুযোগ রয়েছে। ছোট রানওয়ে দিয়ে দিব্যি একে আকাশে ওড়ানো যায়। আর এর মধ্যে রয়েছে একটা ভার্টিক্যাল ল্যান্ডিং বা উলম্বভাবে নিচে নেমে আসার সুবিধা। মানে কোনো রানওয়ে হয়তো নেই যুদ্ধক্ষেত্রে, তবুও এই লড়াকু বিমানটিকে মাটিতে নামাতে পারবেন পাইলট। এত কিছুর পরেও F-35 কেনা নিয়ে কিন্তু বেশ খানিকটা দোটানা রয়ে গিয়েছে। কেন জানেন? F-35 লাইটনিং টুর প্রতিরক্ষা চুক্তির প্রথম বাধা হচ্ছে প্রযুক্তি হস্তান্তর। এ ব্যাপারে এখনো কোনো রকম সবুজ সংকেত দেয়নি আমেরিকা। সফটওয়্যারের অ্যাক্সেস না পাওয়ার কারণে ভারত এই ধরনের ফাইটারে নিজের অস্ত্র বা মিসাইল, ক্ষেপণাস্ত্র এগুলো মোতায়েন করতে পারবে না। ফলে কি হবে? এই ফাইটার নিলে ভারতকে আলাদাভাবে আমেরিকার অস্ত্র কিনতে হবে ব্যবহারের জন্য। আমেরিকা স্বাভাবিকভাবেই চাইবে নিজেদের ক্ষেপণাস্ত্র বিক্রি করতে, যাতে তাদের ব্যবসা বৃদ্ধি পায়। অন্যদিকে ভারতের ক্ষতি হবে, কারণ ভারতের নিজের দেশীয় ক্ষেপণাস্ত্রের গবেষণা, উৎপাদন এবং তার ব্যবহার সবটাই তো মার খাবে। এতে প্রতিরক্ষা অর্থনীতির ক্ষতি। দ্বিতীয়ত দেখুন আরেকটা কারণ, এই যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণের খরচ প্রচুর বেশি। F-35 এর প্রযুক্তি নিয়ে কোনো কথা বলার নেই, তবে এর প্রযুক্তি এবং যন্ত্রাংশ দুটোতেই কড়া নজর রয়েছে পেন্টাগনের। মানেটা কি দাঁড়ালো? যে কোনো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতের হাতে ছাড়া যাবে না। তার জন্য ভারতে একাধিক মার্কিন কর্মীকে মোতায়েন করতে হবে। ফলে ভারতে মার্কিন গুপ্তচর বৃত্তির ঝুঁকি বাড়বে। অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা ক্রয়ের বিষয়ে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা বাড়বে। সত্যি বলতে এই যুদ্ধ বিমান স্ট্র্যাটেজিক্যালি ভারতের সামরিক বাহিনীতে কতটা খাপ খাবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মার্কিন অটোমেটিক লজিস্টিক ইনফরমেশন সিস্টেম রয়েছে এই যুদ্ধ বিমানে, যার ফলে কন্টিনিউয়াস নজরদারি চালাবে পেন্টাগন। প্রয়োজনে যে কোনো সময়ে যদি আমেরিকা চায় তাহলে বিমানের সিস্টেম বন্ধ করে দিতে পারবে। কন্ট্রোল থাকবে কিন্তু আমেরিকার হাতে। ভেবে বলুন তো, এটা বাস্তবে সম্ভব? ভারতের রণনীতি, ভারতের স্ট্র্যাটেজি, আর তাতে নজরদারি থাকবে পেন্টাগনের? হয়। দেখুন, ভারত যদি F-35 কেনে তাহলে নিজস্ব দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অ্যামকা, সেটা তৈরির কাজ কিন্তু বড় ধাক্কা খাবে। অ্যামকার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ কমে যেতে পারে। ইতিহাস বলছে, যখনই কোনো দেশ আমেরিকার যুদ্ধ বিমান কেনে তখন তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার প্রোগ্রাম পিছিয়ে যায়। ভারতের ক্ষেত্রেও কিন্তু সেটা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে মোদী সরকারের লক্ষ্য আত্মনির্ভর ভারত গড়ে তোলা। সেই লক্ষ্যেই অ্যামকা নিয়ে কাজ শুরু করা হবে। ভারত যাতে নিজস্ব পঞ্চম প্রজন্মের বিমান বানাতে সক্ষম হয়, সেই দিকটাই তো প্রাথমিক লক্ষ্যবস্তু হওয়া উচিত, তাই না? এখন এই দুই শো স্টপারের মধ্যে কোনটাকে বেছে নেবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক, তা নিয়ে রাগ কাটেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই পরিস্থিতিতে F-35 লাইটনিং টু এবং Su-57 ফেলান এর মধ্যে কোনটাকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিরক্ষা চুক্তি হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য সময় নতুন পডকাস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।